এক জনক ব্যক্তির এসে বলে, আল্লাহর নবী দাউদ, কিয়ামতের ভয় দেখাও, কিয়ামত কবে হবে, কিয়ামত সংঘটিত হলে কি হবে আমাদের একটু জানাও। দাউদ আলাইহিস সালাম বলে, আমি আজকে বলবো না, আগামী শুক্রবারে মুসলমান শুনে নাও, আগামী শনিবারে আসবা। ওই শনিবারের দিন দাউদ আলাইহিস সালামের উম্মতগুলো ওদিন মুসলমান ইবাদত করত রে। মুসলমান শুনে নাও, দাউদ আলাইহিস সালাম আসলেন এমন সময়, মুসলমান শুনে নাও, শুনে নাও। এর দাউদ আলাইহিস সালাম বলে, আগামী শনিবারে আসলে গো তোমাদেরকে আমি দেখাইব কিয়ামতের ময়দান কেমন হবে, হাসরের ময়দান কেমন হবে, হাসরের ময়দানে কেমন ভয়াবহতা হবে আমি তোমাদের জানাইয়া দিব। ও মুসলমান শুনে নাও। এরপরে একজন ব্যক্তি আসিয়া নালিশ দিলেন, আল্লাহর নবী দাউদ, ও আল্লাহর নবী দাউদ শুনে নাও, আমি আমার একটা শখের গরু ছিল, সেই গরুটা হারায়া গেছে। এই গরুটা আমি বড় শখের গরু, স্বর্ণ রূপা দিয়া তারে সাজায় রাখছি। এই গরুটা হারায়া গেছে, আমার গরুটার সন্ধানে আমি আসছি। এই গরুটা যদি খোঁজ নিতে পারো তাহলে তোমার আমি উপযুক্ত পুরস্কার দিব নবী দাউদ। দাউদ আলাইহিস সালাম বলে, ঠিক আছে, তুমি অপেক্ষায় থাকো, আসবে। মুসলমান শুনে নাও। এই গরুর সন্ধানের লোক লাগায়া দিলেন। এদিকে মুসলমান ওই জামানায় একজন আল্লাহর পাগল, একজন আশিকে রাসূল, একজন আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি তার তাওয়াক্কুল ছিল। এই দুনিয়ার মধ্যে একটা সন্তান নিয়ে স্বামী তার মারা গেছে গো, সন্তানকে নিয়ে গাছতলা বাস করে, সারাদিন ভরে ইবাদত বন্দেগী করে, দিনের মধ্যে রোজা রাখে, রাত্র হলে মুসলমান তাওরাত কিতাব পড়ে, এত সুন্দর ইবাদত বন্দেগী করে, আর ওই গাছে দুইটা আনার ফল ধরে, এই ফল দুটি খায় আর রোজা রাখে আর আল্লাহর বন্দেগী করে। আমার যুবক বন্ধুরা শুনে নেন কথাগুলো, আসরের ময়দানের কথাগুলো বলতে চাইয়া একটু কথা আমি বলে আসি, খেয়াল করবেন যুবকেরা। এ আমার বাবারা, আমার বন্ধুরা, আমার হঠাৎ মুসলমান একদিন, ও যুবক বন্ধুরা শোনো, মাকে ডাকতে বলে, ছেলে মাগো আর কত আনার খাবো, কারণ ভালো লাগে না এই আনার এক জিনিস খায় জীবন যাপন করতে ভালো লাগে না, মাগো অন্য কিছু খাইতে মনে চায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন আনার দুইটা ছিনিয়ে নিলেন। সকালবেলা ঘুম থেকে উঠে দেখে আনার গাছে নাই। এইরকম আর একদিন, দুদিন, 3 দিন পর্যন্ত আনার নাই। হঠাৎ 3 দিন না খেয়ে আসে, মা সন্তান দুজনে অনাহারে আছে। রব্বে কারিমের গোলাম, রব্বে কারিম ওই গরুটা পাঠা দিছে রে। গরুটাইয়া মহিলার বাড়ির সামনে দাঁড়ায় আছে। ঘুম থেকে উঠে দেখে আনার গাছের গোড়ে গরু দাঁড়ায় আছে। গরুটার জবান খুলে গেছে। গরু ডাকতে কয়, বালক, ও বালক, তোমরা অনাহারে আছো, তোমরা আমার জবাই করো, জবাই করি আমার গোশত তোমরা কাবাব বানায় খাও। গরুর জবান যখন খুলে গেলেন, সঙ্গে সঙ্গে ছেলে ধরে আমাকে ডাকতে বলে, মা, ও মা, আজ 3টা দিন অনাহারে আছি, এই কারণে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া আমাদের উপর রহমত দান করেছে, গরু পাঠায়া দিছে। মা কয়, বাবারে পরের জিনিস ভক্ষণ করা যাবে না। এবার কয়, মা গো, এই গরুর তো জবান খুলে গেছে, চলো যায় শুনে আসি। এবার গরুর সামনে যখন মা সন্তান গেছে, গরু জবান দিয়ে বাইর হয়ে, মা গো, তুমি আমারে জবাই করে খাও, জবাই করে কাবাব বানায় খাও। এ যুবক বন্ধুরা, আমার দিলের কান্ডা লাগা শোনো গো, ও বন্ধুগণ, আমার দিলের কান্ডা লাগা শোনো। এবার জবাই করলেন, গোশত কাবাব বানায় খাইলেন। এদিকে এক মহিলা খোঁজ করতে করতে যখন মুসলমান ওই বাড়ির মধ্যে প্রবেশ করলেন, মহিলা কয়, আমি ক্ষুধার্ত অবস্থায় আছি, আমার একটু খাবার দাও। ওনাকে গোশত খাওয়াইলেন, আর যাবার সময় একটু গোশত দিয়ে দিলেন। কয়, মা গো, তুমি একটু গোশত নিয়ে যাও, কাবাব করেছি, কিছু গোশত বেঁচে আছে, এটা তুমি নিয়ে যাও, এটা তুমি নিয়ে খাইও। আমার বন্ধুগণ, এই গোশত নিয়ে দাউদ আলাইহিস সালামের জামানায় ওই ব্যক্তির কাছে যা বললেন, হুজুর, এইলা আপনার গরুটা যে জবাই করে খেয়েছে এই গ্রামের অমুক ব্যক্তি, এই নেন তার প্রমাণ, আমি গোশত নিয়ে আইছি। সঙ্গে সঙ্গে ওনাকে দাউদ আলাইহিস সালামের কাছে বিচার চলে গেল। দাউদ আলাইহিস সালাম লোকদের তাকে ধরে আনলেন, বাড়ির মধ্যে ধরে আনলেন, বললেন, এ বাবা, তুমি যে গরুটা জবাই করলে
রাসূলুল্লাহ এই গরুটা বাবা তুমি কেমনে জবাই করো না, এটা তো তোমার গরু না। বলে হুজুর বেয়াদবি মাফ করবেন, আমরা 3 দিন অনাহারে ক্ষুধার্ত অবস্থায় পড়ে আছি, খানা খাই না বাপ, বাপ আমার মা জননী আর আমি 3 দিন অনাহারে আছি। রব্বে কারিম আনার কাছে 2টা করে আনার ধরাইতো, এই আনার 2টি খাইতাম, আমাদের ভুলের কারণে রব্বে কারিম সে আনার 2টি কেড়ে নিছে। এখন 3 দিন অনাহারে আল্লাহ রব্বুল আলামিন দয়া করে গরুটা পাঠায়া দিছে। এই গরুটার জবান খুলে বলছে আমাদেরকে জবাই করো, আমাকে জবাই করে কাবাব বানায় খাও। এরপরে আমরা জবাই করে খেয়েছি হুজুর, আমরা তো বিনা কারণে খাই নাই, বিনা অনুমতিতে খাই নাই। এদিকে মুসলমান রব্বুল আলামিন জিবরিলকে পাঠায়া দিলেন, যাও দাউদ আলাইহিস সালামের কাছে যে বলো যে গরুটা খেয়েছে ওই গরুর মালিক নিজে, যে মালিক সেই জবাই করে খেয়েছে। যিনি গরুর মালিক বলে দাবি করে আসলে প্রকৃত সে মালিক নয়, মালিক যিনি সেই জবাই করেছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। দাউদ আলাইহিস সালামের কাছে জিবরিল এসে হুজুর আজকের খেলা হবে। কি খেলা? যার গরু সেই তো জবাই করে খেয়েছে, মালিক আসল মালিক। হুজুর ওই যে লোক দাবি করছে ওর গরু না, ও চোর। দাউদ আলাইহিস সালাম ওনাকে বলে ভাই গরুটা কি আপনার? বলে হ্যাঁ আমার গরু, আমি স্বর্ণ রূপা দিয়ে সাজায় রাখছি, গরুটা তো আমার। জোর গলায় বলছে আমার গরু। দাউদ বলে আপনার গরু না, আমার গরু, গরু আমার। দাউদ আলাইহিস সালামকে জিবরিল আমিন ডাক দিয়ে কয় হুজুর আপনি ওর জবানটা বন্ধ করা দেন, শুধু রব্বে কারীমকে হুকুম দেন ওর যেন জবান বন্ধ হয়ে যায়। সঙ্গে সঙ্গে মহাজনের জবান বন্ধ হয়ে গেছে। এবার মুসলমান শুনে নাও, দাউদ আলাইহিস সালাম বলেন আল্লাহ ওই মহাজনের তুমি জবানটা বন্ধ করে দাও, অঙ্গ প্রত্যঙ্গ চালু করে দাও। সঙ্গে সঙ্গে মুসলমান শুনে নাও, অসংখ্য ইহুদি ও অসংখ্য বনি ইসরাইলের লোকেরা দাউদ আলাইহিস সালামের সামনে দাঁড়ানো। দাউদ আলাইহিস সালাম ডাক দিয়ে কয় কিয়ামতের ময়দান যারা দেখতে চেয়েছিল ওই হাসরের ময়দান কেমনে বিচার করবে আমার আল্লাহ? তোমরা শুনতে চেয়েছিলে, দেখতে চেয়েছিলে, তোমরা আসো, এখন কিয়ামতের ওই আসল ঘটনা আমি দেখাইব। এবার বনি ইসরাইলের লোকজন কাতার বন্দী হয়, হাজার হাজার মানুষ দাঁড়া আছে রে। কিয়ামতের ময়দান কেমনে হবে দাউদ আলাইহিস সালাম দেখাইবে। সঙ্গে সঙ্গে অঙ্গ প্রত্যঙ্গ থেকে আওয়াজ বাইর হয়ে গেল। হাত বলে, হাতের মুখ খুলে গেছে, হাতের 5টা 10টা আঙ্গুল বলতেছে আল্লাহর নবী দাউদ এই গরুটা আমি এই হাত দিয়ে চুরি করেছিলাম। ওই ব্যক্তি ওই ছেলেটার বাবার সঙ্গে ব্যবসা করতে মহাজন ওরে একদিন ষড়যন্ত্র করে ব্যবসার কাজে বাইরে ছিল, পথের মধ্যে যাইয়া এই বালকের বাবাকে মেরে ফেলেছে মহাজন। মেরে তার স্বর্ণ রূপা অলংকার যা ছিল সব ছিনিয়ে নিয়েছে। আর আমার এই হাত দিয়ে গরুটার চিনে আনছে, এই গরুটার মালিক হলো ওই ছেলে। এবার মুসলমান পা বলে হুজুর এই পা দিয়ে হেঁটে গিয়েছিলাম, চোখ বলে হুজুর এই চোখ দিয়ে আমি দেখেছিলাম, কান বলে হুজুর এই কান দিয়ে আমি শুনেছিলাম। যখন অঙ্গ প্রত্যঙ্গ সব সাক্ষী দিলেন, সঙ্গে সঙ্গে দাউদ আলাইহিস সালাম বলে বনি ইসরাইল লোকেরা শোনো গো, কিয়ামতের ময়দান মুখ বন্ধ থাকবে, প্রতিটা মানুষের অঙ্গ প্রত্যঙ্গ চালু হয়ে যাবে। তুমি পাপ করেছো কোন অঙ্গ দিয়া, তুমি কোন অঙ্গ দিয়ে, হাত তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, পা তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। পাপ বাম দিক থেকে চাপ দিবে, ডান দিকে আপনিগুলো চলে যাবে। বান্দা কবরে আযাব হবে, কবরে আযাব আমি আপনি বুঝতে পারি না। যদি কবরে আযাব যদি বিশ্বাস না হয়, আমি আমার মাওলানা ভাইকে সাক্ষী রেখে বলে গেলাম, কবরে আযাব যদি বিশ্বাস না হয়, আগামীকাল আপনার আব্বা মার কবরের পাশে একটা গরু বানবেন, ছাগল বানবেন, বাদিয়া সুন্দর খাবার দিবেন, খাবার দিয়ে আড়ালে দাঁড়ায় থাকবেন। দেখবেন ওই গরুটা রশি ছিঁড়াছিঁড়ি করবে, ওই ছাগলটা রশি ছিঁড়াছিঁড়ি করবে, টালুমালু তাকাইবে, চোখের পানিগুলো ছেড়ে দিবে। কারণ কবরে আযাব একমাত্র মানুষ এবং দানব ব্যতীত পৃথিবীর সব প্রাণী বুঝতে পারে গো। আজকে ওই কবর নামো জায়গা আমার আপনার চিরবিদায় করে দিবে। কি আমল নিয়ে যাব, কি হিসাব দিব ময়দানে,
কি জবাব দিব আল্লাহর দরবারে রে বান্দা? এখনো সময় আছে, এখনো যে আজকের মাহফিল থেকে তওবা করব, আজকের মাহফিল থেকে প্রতিজ্ঞা করব, আর জীবনে নামাজ ছাড়ব না, সুদ খাবো না, ঘুষ খাবো না, আর জীবনে বিড়িতে টান দিব না, আর জীবনে গাঁজায় টান দিব না, আর কোনোদিন বেগানা নারীর সঙ্গে চলাচল করবো না। আরে মাহফিল দিয়ে আগের যুগের মানুষ বক্তারা যখন ওয়াজ করতো, কত বেনামাজি নামাজি হতো, কত বেগানা মুসলমান বেপরদা নারী পর্দাশীলতা হতো, কত সুদখোর ঘুষখোর ঈমান আনতো। আর এখন প্রতিনিয়ত মাহফিল হয়, আমলের পরিবর্তন নাই। কারণটা কি রে ভাই? কারণ আমরা পাপ করতে করতে এমন একটা জায়গা পৌঁছে গেছি, অন্তর কাঁদে না, বক্তার অন্তর কাঁদে না, শ্রোতার অন্তর কাঁদে না। কারণ এখন দুনিয়ার বিজনেস শুরু করে দিয়েছি মাহফিলের ময়দান। আজকে আমার বক্তারা, আমার শ্রোতারা শুধু শুধু জেগে জেগে যদি কাটায়, যদি আমল না করি রে বান্দা, শোনার পর যদি ইবাদত না করি, রব্বে কারীমের দরবারে কি জবাব দিব? আমি আপনাদেরকে বলে যাই বাবা, এক একটা হাতুড়ি দিয়া চাপ দিবে, এ বান্দা কত জোরে চিৎকার মারবে রে। ওই নমান ফেরেশতার ওই আসল যখন লেখার সময় বান্দা যে কাকুতি মিনতি করে এত জোরে জোরে একটা চিৎকার দিবে, এই চিৎকার যদি দুনিয়ার মানুষ শুনতো, দুনিয়ার মানুষগুলো সব হাতপেল করে মারা যেত। এই দুনিয়ার ওই মেয়েদের, আপনার আব্বার, আপনার মার, আপনার বোনের, আপনার ভার, ওই লাশখানার সাথে যে ব্যবহারটা হইব গো, ওইটা যদি আপনি জানতেন, দুনিয়ার মধ্যে স্টক করে মারা যেতেন। কারণ আমার আপনার আপনজন যারা শুয়ে আছে সবাই তো দুয়ার ভিখারি। কারণ মানুষ যখন মারা যায়, সন্তান তার 7টা হক তাকে দুনিয়ার মধ্যে, এই 7টা হকের 1 নাম্বার হলো, নবীজি বলছে 7টা হক আদায় করতে হয়। তার মধ্যে 1 নাম্বার তাদের জন্য মুসলমান মাগফিরাত কামনা করতে হয়, 2 নাম্বার তাদের জন্য সবর রেসানি করতে হয় গো আমার যুবক বন্ধুরা। তারা যার পৃথিবীর মধ্যে, এই পৃথিবীর মধ্যে বাবা মা যদি ওসিয়াত করে যায় তা পুরা করতে হয়। মুসলমান 4 নাম্বার হলো মা বাবার ঋণ পরিশোধ করতে হয়। মুসলমান শুনে নাও 5 নাম্বার, 6 নাম্বার হলো, এ মুসলমান শুনে নাও, তার আত্মীয় স্বজনের সঙ্গে ভালো ব্যবহার করতে হয়। 7 নাম্বার হলো তার সময় করে আব্বা মার কবরটা জিয়ারত করতে হয়। রাসূল বলছে 7টা হক প্রতিটা সন্তানের কাছে বাবা মার পায়। এই 7টা হক গুলো আজকে আমরা কেউ যাই না আব্বা মার কবরের পাশে রে। আব্বা মা কেমনে শুয়ে আছে রে, ওই কবরে কোনো সকাল আর বিকেল নাই, সকাল আর বিকেল নাই, রাত আর দিন নাই, ওই যে শুরু আছে রে, শেষ হবে কিয়ামতের আগে। আল্লাহ, ওই কবর হবে জীবনের শেষ ঘাটি। আল্লাহ, আল্লাহ, ও আমার আল্লাহ, ওই কবরে যাওয়ার আগে আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দিও। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা আব্বা জোরে জোরে ওয়ালা আলি। ওরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার বেলা দেখবে চেয়ে গো তোমার ছবি রইল পড়ে, যাবার বেলা দেখবে চেয়ে গো। বলেন যাবার বেলা, আরো জোরে বলেন আজ না হয় কাল তুমি, আজ না হয় যাইবা কবরে, যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার ছবি রইল। আব্বারে জোরে জোরে বলেন না, এরে তুমি যাওয়ার সময় দেখবে চেয়ে গো তোমার ছবি রইল। তোমার দাদাই গেছে, বাবাই গেছে, কেউ আসলো না ফিরে। তোমার দাদাই গেছে, বাবাই গেছে, কেউ আসলো না ফিরে। তোমারও তো যাইতে হবে রে যেদিন
আজরাইল শিবে তোমার তো যাইতে হবে। এর ঘর করলা বাড়ি করলা সবই যাইবাছে রে, ঘর করলা বাড়ি করলা সবই যাইবাছে রে, যেদিন আজরাইল ধরা দিবে রে, বলো যেদিন আজরাইল ধরা দিবে। ও ভাই আজি না হয় কাল তুমি, আজি না হয় যাইবা কবরে, যাবার বেলায় দেখিবে যে গো তোমার সবই রইল। বলো কুল্লু মান আলাইহা ফান, সব শেষ করে দিবে কে? জোরে বলেন কে? আপনাদের কি সন্দেহ আছে? সন্দেহ আছে কার কার? কবরে যা লাগবে না কার কার? মরণ নাই কার কার? এ দুনিয়ার যুবক বন্ধুরা শুনে না গো, যে কথাগুলো আমি বলি লক্ষ্য করে শোনেন। যার যার আমল নামা যদি নিজ হাতে লেখা লাগে রে, যদি পরীক্ষায় যদি পাস করতে হয়, পড়ালেখা লাগে, ওই হাসরের ময়দানে যদি নেকি নিয়ে উঠতে হয় রে বান্দা, কবরটা যদি ভালো করতে হয়, এই দুনিয়ার মধ্যে ইবাদতের দরকার। জোরে বলেন ঠিক কিনা? ও যুবক, এবার মুসলমান নোমান ফেরেশতা দুটি কাগজ, নেকির পাল্লা যদি ভারী হয় এটা থাকবে উপরে লটকায় দিবে, যদি বদির পাল্লা বেশি হয় এটা লটকায় দিবে উপরে রে বান্দা। ডাক দে বলবে গুড বাই, বিদায় বিদায় বিদায়। একটু পরে তোমার কবরের ভিতরে আসবে মানকার নেকির ফেরেশতা, সল জবের ফেরেশতা আসবে, দেখবে তোমার আমল নামাগুলো। ও বান্দা শুনে নাও, বিদায় বলে বান্দারে 80 বছর 50 বছরের হায়াত পাইয়া বান্দা কত পাপ তুমি নিয়ে আসছো কবরে, কত অন্যায় নিয়ে আসছো কবরে রে বান্দা। এরে বান্দা একটু পরেই তোমার ফয়সালা হবে। নোমান ফেরেশতা বিদায়ের পরে চলে আসবে কবরে মানকার নেকির ফেরেশতা। মানুষ বলে 40 কদম, যখন বান্দা বান্দি যখন মায়াতকে শুয়াইয়া আপন জনেরা 40 কদম চলে যায়, সঙ্গে সঙ্গে মানকার নেকির ফেরেশতা কবরে আসে। এরে বান্দারে গভীর মনোযোগ, ওই কবরের একটা দিনের কথা চিন্তা করো গো। ওই কবরে একটা ঘন্টার কথা চিন্তা করো রে, যেখানে আলো নাই, যেখানে বাতি নাই, যেখানে কোনো বন্ধু নাই, যেখানে কোনো বান্ধব নাই রে, যে ঘরে কোনো সাথী পাবি না, কোনো আলো বাতাস পাবি না। এই ঘরটা তোমার আমার জন্য একমাত্র আপন ঠিকানা রে। রব্বে কারীম, ও রব্বে কারীম, ওই ঘরে আমরা কেমনে থাকবো, কেমনে ঘুমাইবো? এই ঘরে বাতি থাকবে না, সাথী থাকবে না, বন্ধু থাকবে না, বান্ধব থাকবে না। কেমনে ঘুমাইবো, কেমনে রাত কাটাবো, কেমনে দিন কাটাবো, কেমনে হিসাব নিকাশ কেমনে আমরা দিব রে আল্লাহ? আমার বন্ধুগণ, এই ঘরের মধ্যে তখন সঙ্গে সঙ্গে চলে আসবে মানকার নেকির আয়া, দেখবে আপনার আমলখানা বান্দারে নেক আমল যদি বেশি হয়, বান্দারে বলবে বান্দা ওই কিয়ামত পর্যন্ত জান্নাতের একটা দরজা খুলে দিবে। বান্দারে কিয়ামত পর্যন্ত জান্নাতের নিয়ামত গুলো পাইবি কবরে শুইয়া, কবরে শুইয়া সেই নিয়ামত গুলো ভোগ করবি। বান্দা যখন বদ আমল যখন বেশি হয়ে যাবে, বান্দারে চিৎকার মেরে বলবে বান্দারে জাহান্নামের অগ্নিকাণ্ড সাপ বিশ্ব তোর কবর পর্যন্ত আইব, এই কবর পর্যন্ত আইব রে বান্দা। গভীর মনোযোগ রে, ওই কবর কিন্তু ছাড়বে না, মালাকুল মউত ছাড়বে না রে। ও যুবক, বলতেছিলাম ওই 2 নাম্বার বিপদ হলো আমাদের কবর।
এই কবর থেকে যদি রক্ষা না পায়, মরণ থেকে তো রক্ষা পাওয়ার সম্ভাবনা নয়, কবর থেকেও যদি রক্ষা না পায়, হাসরের ময়দানে কেমনে পার হব? যেদিন মুঠো হাত উপরে সূর্যোদয় হবে, যেদিন মস্তিষ্কগুলো গলে গলে পড়বে, এই তামাম জমিনটা যেদিন তামা হয়ে যাবে, পিপাসায় মানুষ যখন কাতর হয়ে যাবে, মানুষগুলো জবান দিয়ে আসালিম আসালিম, নিরাপত্তা দাও, নিরাপত্তা দাও, নিরাপত্তা দাও। সেদিন যদি একটু শান্তির জন্য মানুষগুলো দৌড়াবে, খেয়ে দিবে তোরে শান্তি। একমাত্র শান্তি পাবে আমল করলে দুনিয়ার জিন্দেগি। যদি দুনিয়ার মধ্যে আমল হয়, এই দুনিয়ার মধ্যে যদি নেক আমলটা তোমার বাড়ি হয়, রব্বুল আলামিন হাসরের ময়দানে তোমার উপরে কি করে রহম করবে রে বান্দা। যেদিন পিতা পুত্র চিনবে না, ভাই ভাইরে চিনবে না, বন্ধু বন্ধুরে চিনবে না, একটা আমলের জন্য দৌড়ে যাবে, একটা আমল যেদিন কম পড়ে যাবে রে গভীর মনোযোগ আমার বাবারা, আমার আব্দুল মতিন ভাই ডাক্তার, তার ছেলে ডাক্তারের কাছে বলবে, বাবা আমি তোর আব্বা ছিলাম, একটা নেকি কম হয়ে গেছে, আমারে দাও। ডাক্তার বলবে, বাবা গো তুমি কে গো, তোমারে চিনি না। বিবিরে বলবে, বিবিরে একটা নেকি আমারে দাও। বিবি বলবে, আমি তোমারে চিনি না। ও আমার যুবক বন্ধুরা শুনে নাও, বোনকে বলবে, বোন একটা নেকি দাও। বোন বলবে, চিনি না। বন্ধুরে বলবে, বন্ধু একটা নেকি দাও, একটা নেকি দাও। কেউ দিবে না, কেউ তোমার চিনবে না। সেদিন তোমার ও মুসলমান অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে গো, সেদিন মুসিবতের দিন হয়ে যাবে। কেমন হবে ওরে মুসলমান, মুসলমান গভীর মনোযোগ। যেমন দাউদ আলাইহিস সালামের কাছে এসে এক জনক ব্যক্তির এসে বলে, আল্লাহর নবী দাউদ, কিয়ামতের ভয় দেখাও, কিয়ামত কবে হবে, কিয়ামত সংঘটিত হলে কি হবে আমাদের একটু জানাও। দাউদ আলাইহিস সালাম বলে, আমি আজকে বলবো না, আগামী শুক্রবারে মুসলমান শুনে নাও, আগামী শনিবারে আসবা। ওই শনিবারের দিন দাউদ আলাইহিস সালামের উম্মতগুলো ওদিন মুসলমান ইবাদত করতে রে, মুসলমান শুনে নাও। দাউদ আলাইহিস সালাম আসলেন এমন সময়, মুসলমান শুনে নাও, শুনে নাও। এর দাউদ আলাইহিস সালাম বলে, আগামী শনিবারে আসলে গো তোমাদেরকে আমি দেখাইব কিয়ামতের ময়দান কেমন হবে, হাসরের ময়দান কেমন হবে, হাসরের ময়দানে কেমন ভয়াবহতা হবে, আমি তোমাদের জানাইয়া দিব। ও মুসলমান শুনে নাও। এরপরে একজন ব্যক্তি আসিয়া নালিশ দিলেন, আল্লাহর নবী দাউদ, ও আল্লাহর নবী দাউদ শুনে নাও, আমি আমার একটা শখের গরু ছিল, সেই গরুটা হারায়া গেছে। এই গরুটা আমি বড় শখের গরু, স্বর্ণরূপা দিয়া তারে সাজায় রাখছি। এই গরুটা হারায়া গেছে, আমার গরুটার সন্ধানে আমি আসছি। এই গরুটা যদি খোঁজ নিতে পারো তাহলে তোমার আমি উপযুক্ত পুরস্কার দিব নবী দাউদ। দাউদ আলাইহিস সালাম বলে, ঠিক আছে, তুমি অপেক্ষায় থাকো, আসবে। মুসলমান শুনে নাও। এই গরুর সন্ধানের লোক লাগায়া দিলেন। এদিকে মুসলমান ওই জামানে একজন আল্লাহর পাগল, একজন আশিকে রাসূল, একজন আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি তার তাওয়াক্কুল ছিল। এই দুনিয়ার মধ্যে একটা সন্তান নিয়ে স্বামী তার মারা গেছে গো, সন্তানকে নিয়ে গাছতলা বাস করে, সারাদিন ভরে ইবাদত বন্দেগী করে, দিনের মধ্যে রোজা রাখে, রাত্র হলে মুসলমান তাওরাত কিতাব পড়ে, এত সুন্দর ইবাদত বন্দেগী করে, আর ওই গাছে দুইটা আনার ফল ধরে, এই ফল দুটি খায় আর রোজা রাখে আর আল্লাহর বন্দেগী করে। আমার যুবক বন্ধুরা শুনে নেন কথাগুলো, আসরের ময়দানের কথাগুলো বলতে চাইয়া একটু কথা আমি বলে আসি, খেয়াল করবেন যুবকেরা। এ আমার বাবারা, আমার বন্ধুরা, আমার হঠাৎ মুসলমান একদিন, ও যুবক বন্ধুরা শোনো, মাকে ডাকতে বলে, ছেলে মাগো আর কত আনার খাবো, কারণ ভালো লাগে না এই আনার এক জিনিস খায় জীবন যাপন করতে ভালো লাগে না, মাগো অন্য কিছু খাইতে মনে চায়। আমার আল্লাহ রাব্বুল আনার দুইটা ছিনিয়ে নিলেন। সকালবেলা ঘুম থেকে উঠে দেখে আনার গাছে নাই। এইরকম আর একদিন, দুদিন, 3 দিন পর্যন্ত আনার নাই। হঠাৎ 3 দিন না খেয়ে আসে, মা সন্তান দুজনে অনাহারে আছে। রব্বে কারিমের গোলাম, রব্বে কারিম ওই গরুটা পাঠা দিছে রে। গরুটাইয়া মহিলার বাড়ির সামনে দাঁড়ায় আছে। ঘুম থেকে উঠে দেখে আনার
কান্ডার গাছের গড়ে গরু দাঁড়ায় আছে, গরুটার জবান খুলে গেছে। গরু ডাকতে কয়, বালক, ও বালক, তোমরা অনাহারে আছো, তোমরা আমার জবাই করো, জবাই করি আমার গোশত তোমরা কাবাব বানায় খাও। গরুর জবান যখন খুলে গেলেন, সঙ্গে সঙ্গে ছেলে ধরে আমাকে ডাকতে বলে, মা, ও মা, আজ 3টা দিন অনাহারে আছি, এই কারণে হয়তো আল্লাহ রব্বুল আলামিন খুশি হইয়া আমাদের উপর রহমত দান করেছে, গরু পাঠায়া দিছে। মা কয়, বাবারে পরের জিনিস ভক্ষণ করা যাবে না। এবার কয়, মা গো, এই গরুর তো জবান খুলে গেছে, চলো যায় শুনে আসি। এবার গরুর সামনে যখন মা সন্তান গেছে, গরু জবান দিয়ে বাইর হয়ে, মা গো, তুমি আমারে জবাই করে খাও, জবাই করে কাবাব বানায় খাও। এ যুবক বন্ধুরা, আমার দিলের কান্ডা লাগা শোনো গো, ও বন্ধুগণ, আমার দিলের কান্ডা লাগা শোনো। এবার জবাই করলেন, গোশত কাবাব বানায় খাইলেন। এদিকে এক মহিলা খোঁজ করতে করতে যখন মুসলমান ওই বাড়ির মধ্যে প্রবেশ করলেন, মহিলা কয়, আমি ক্ষুধার্ত অবস্থায় আছি, আমার একটু খাবার দাও। ওনাকে গোশত খাওয়াইলেন, আর যাবার সময় একটু গোশত দিয়ে দিলেন। কয়, মা গো, তুমি একটু গোশত নিয়ে যাও, কাবাব করেছি, কিছু গোশত বেঁচে আছে, এটা তুমি নিয়ে যাও, এটা তুমি নিয়ে খাইও। আমার বন্ধুগণ, এই গোশত নিয়ে দাউদ আলাইহিস সালামের জামানায় ওই ব্যক্তির কাছে যা বললেন, হুজুর, এইলাম আপনার গরুটা যে জবাই করে খেয়েছে এই গ্রামের অমুক ব্যক্তি, এই নেন তার প্রমাণ, আমি গোশত নিয়ে আইছি। সঙ্গে সঙ্গে ওনাকে দাউদ আলাইহিস সালামের কাছে বিচার চলে গেল। দাউদ আলাইহিস সালাম লোকদের তাকে ধরায় আনলেন, ধরে আনলেন, বাড়ির মধ্যে ধরে আনলেন, বললেন, এ বাবা, তুমি যে গরুটা জবাই করলা, এই গরুটা বাবা তুমি কেমনে জবাই করলা, এটা তো তোমার গরু না। বলে, হুজুর, বেয়াদবি মাফ করবেন, আমরা 3 দিন অনাহারে ক্ষুধার্ত অবস্থায় পড়ে আছি, খানা খাই না বাপ, আমার মা জননী আর আমি 3 দিন অনাহারে আছি। রব্বে কারিম আনার গাছে 2টা করে আনার ধরাইতো, এই আনার 2টি খাইতাম, আমাদের ভুলের কারণে রব্বে কারিম সে আনার 2টি কেড়ে নিছে। এখন 3 দিন অনাহারে আল্লাহ রব্বুল আলামিন দয়া করে গরুটা পাঠায়া দিছে। এই গরুটার জবান খুলে বলছে, আমাদেরকে জবাই করো, আমাকে জবাই করে কাবাব বানায় খাও। এরপরে আমরা জবাই করে খেয়েছি হুজুর, আমরা তো বিনা কারণে খাই নাই, বিনা অনুমতিতে খাই নাই। এদিকে মুসলমান রব্বুল আলামিন জিবরিলকে পাঠায়া দিলেন, যাও দাউদ আলাইহিস সালামের কাছে যে বলো, যে গরুটা খেয়েছে ওই গরুর মালিক নিজে, যে মালিক সেই জবাই করে খেয়েছে। যিনি গরুর মালিক বলে দাবি করে, আসলে প্রকৃত সে মালিক নয়, মালিক যিনি সেই জবাই করেছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। দাউদ আলাইহিস সালামের কাছে জিবরিল এসে, হুজুর, আজকের খেলা হবে। কি খেলা? যার গরু সেই তো জবাই করে খেয়েছে, মালিক আসল মালিক। হুজুর, যে লোক দাবি করছে ওর গরু না, ও চোর। দাউদ আলাইহিস সালাম ওনাকে বলে, ভাই, গরুটা কি আপনার? বলে, হ্যাঁ, আমার গরু, আমি স্বর্ণ রূপা দিয়ে সাজায় রাখছি, গরুটা তো আমার। জোর গলায় বলছে, আমার গরু। দাউদ বলে, আপনার গরু না, আমার গরু, গরু আমার। দাউদ আলাইহিস সালামকে জিবরিল আমিন ডাক দিয়ে কয়, হুজুর, আপনি ওর জবানটা বন্ধ করা দেন, শুধু রব্বে কারীমকে হুকুম দেন, ওর যেন জবান বন্ধ হয়ে যায়। সঙ্গে সঙ্গে মহাজনের জবান বন্ধ হয়ে গেছে। এবার মুসলমান শুনে নাও, দাউদ আলাইহিস সালাম বলেন, আল্লাহ, ওই মহাজনের তুমি জবানটা বন্ধ করে দাও, অঙ্গ প্রত্যঙ্গ চালু করে দাও। সঙ্গে সঙ্গে মুসলমান শুনে নাও, অসংখ্য ইহুদি ও অসংখ্য বনী ইসরাইলের লোকেরা দাউদ আলাইহিস সালামের সামনে দাঁড়ানো। দাউদ আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, কিয়ামতের ময়দান যারা দেখতে চেয়েছিল, ওই হাসরের ময়দান কেমনে বিচার করবে আমার আল্লাহ? তোমরা শুনতে চেয়েছিলে, দেখতে চেয়েছিলে, তোমরা আসো, এখন কিয়ামতের ওই আসল ঘটনা আমি দেখাইব। এবার বনী ইসরাইলের লোকজন কাতার বন্দী হয়ে হাজার হাজার মানুষ দাঁড়া আছে রে, কিয়ামতের ময়দান কেমনে হবে দাউদ আলাইহিস সালাম দেখাইবে। সঙ্গে সঙ্গে অঙ্গ প্রত্যঙ্গ থেকে আওয়াজ বাইর হয়ে গেল। হাত বলে, হাতের মুখ খুলে গেছে, হাতের 5টা 10টা আঙ্গুল বলতেছে, আল্লাহর নবী দাউদ, এই গরুটা
আমি এই খাদ্য চুরি করেছিলাম। ওই ব্যক্তি, ওই ছেলেটার বাবার সঙ্গে ব্যবসা করতেই মহাজন। ওরে একদিন ষড়যন্ত্র করে ব্যবসার কাজে বাইরে ছিল, পথের মধ্যে যাইয়া এই বালকের বাবাকে মেরে ফেলেছে মহাজন। মেরে তার স্বর্ণ রূপা অলংকার যা ছিল সব ছিনিয়ে নিয়েছে। আর আমার এই হাত দিয়ে গরুটার ছিনে আনছে। এই গরুটার মালিক হলো ওই ছেলে। এবার মুসলমান পা বলে হুজুর এই পা দিয়ে হেঁটে গিয়েছিলাম, চোখ বলে হুজুর এই চোখ দিয়ে আমি দেখেছিলাম, কান বলে হুজুর এই কান দিয়ে আমি শুনেছিলাম। যখন অঙ্গ প্রত্যঙ্গ সব সাক্ষী দিলেন, সঙ্গে সঙ্গে দাউদ আলাইহিস সালাম বলে, বনি ইসরাইল লোকেরা শোনো গো, কিয়ামতের ময়দান মুখ বন্ধ থাকবে, প্রতিটা মানুষের অঙ্গ প্রত্যঙ্গ চালু হয়ে যাবে। তুমি পাপ করেছো কোন অঙ্গ দিয়া, তুমি কোন অঙ্গ দিয়ে হাত তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, পা তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, পা তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, কান তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, চোখ তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, নাক তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। বনি ইসরাইলের লোকদেরকে দেখায় দিলেন, তোমরা শোনো, তোমরা চিন্তা করছো পাপ করেছো, এই পাপ বুঝি কেউ জানে না। তোমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কিয়ামতের ময়দানে সাক্ষী দিবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক তোরা, আল্লাহ রে ডাক রে বান্দা। ওরে ডাকার মতো ডাকলে পারে, ডাকার মতো ডাকলে পারে, গুনাহ পাবি মা। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক তোরা, আল্লাহ রে ডাক রে বান্দা। এ দুনিয়ার মুসলমান, এই জন্য বললাম 3 নম্বর বিপদ হলো কিয়ামতের ময়দান, ওই হাসরের ময়দান রে, যেদিন আপনার জাররা জাররা বিচার হবে। রব্বে কারীম জাহান্নাম জান্নাতের ফয়সালা করে দিবে। বান্দারে জাহান্নামের গায়ের উপর দিয়ে জান্নাতি সেতু হবে রে মুসলমান। চুলির চাইতে চিকুন হবে, হীরার চাইতে দার হবে। মুসলমান শুনে নাও, 70,000 বছরের রাস্তা হবে, 500,000 বছরের রাস্তা হবে। বান্দা ইমানদারগণ ফুলসিরাত পার হয়ে যাবে, বিদ্যুতের ন্যায় পার হয়ে যাবে। ইমানদারেরা দড়ির গতিতে মুসলমান পার হয়ে যাবে, সেতু পার হয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। মুনাফিকেরা এই দুনিয়ার মধ্যে কেটে কেটে পড়বে। আজকে মুনাফিক তো মুসলমানদের মধ্যে আসাল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে মায়াকুলু তারা বলবে বান্না তার ঈমান আনছে, বিল্লাহি আল্লাহর প্রতি অবিল আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। ওমা হুম বিমুমিনিন, আল্লাহ বলে হাবিব এ আমার নবী শোনো গো, ওই মানুষের ভিতরে ধোঁকাবাজ, মানুষের মধ্যে বেঈমান, মানুষের মধ্যে মুনাফিক। এই জন্য আল্লাহ কমিনান নাস, নাস শব্দের অর্থ মানুষ। এই মানুষের মধ্যে অসংখ্য ধোঁকাবাজ। আজকে দুনিয়ার মধ্যে আগমন করলাম, দুনিয়ার মধ্যে দুনিয়া 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 করে কাটায় দিলাম। ওই হাসরের ময়দান বড় কঠিন হবে রে বাবা। ওদিন কোনো পিতা পুত্রের পরিচয় চলবে না, সম্পদের পরিচয় চলবে না, ক্ষমতার পরিচয় চলবে না। ওদিন চলবে শুধু ঈমানের পরিচয়, আমলের পরিচয়। রব্বে কারীম যেন সবাইকে আমল করে যাওয়ার তৌফিক দান করে। জোরে বলুন আমিন। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এই বসেন, ওয়াজ এত সুন্দরভাবে শুনতেছিলেন, শেষ ভালো যার সব ভালো তার। শ্রম দিলেন, পারিশ্রমিক নিয়ে যাবেন। 12:30 বেজে গেছে, আমি 12টার ভিতরে ছেড়ে দেওয়ার নিয়ত ছিল, শুধু বক্তার একটু বিশেষ কাজের জন্যে আধা ঘন্টা পরে আমি আসছি। তবে ভাইজান তাড়াতাড়ি যখনই ফোন দিয়েছে তার ছেলে আমাকে সঙ্গে সঙ্গে পাঠাই দিছে। আমি 10টায় দাবি করছিলাম, বলছে ভাইজান 10:30 ইনশাল্লাহ। ঠিক টাইমে আমাকে মাইকটা দিছে। ধন্যবাদ। যান এলোমেলো করে নাই। দরিয়ার মধ্যে যায় বলে যে তুমি কি সাঁতার জানো? কয় না। কয়